বৃষ্টি হইলে সমস্যা হয়, এক যাত্রী আসতে চায় না, ২ নম্বর মনে করেন ভাড়া হয় না, দিনের ঘন্টার পর ঘন্টা বসে থাকি, কেউ কোনো খোঁজখবর নেয় না, কোনো সময় ইনকাম হয়, কখনো ইনকাম হয় না, সোজা পাশে চলে যেতে হয়, এই সমস্যা হয়। বৃষ্টি এলে এই রাস্তাঘাটে পানি জমা থাকে, আমাদের যাতায়াতের সমস্যা, গাড়ি ঘোড়া পাইতেছি না, জাম, এরপর রাস্তায় পানি জমা থাকে। রাস্তায় অনেক সমস্যা, মানে যেগুলো খারাপ রাস্তা এগুলো তো যাওয়ারই মতো না। বর্ষা হইলে খারাপ রাস্তা কিন্তু আরও খারাপ হয়ে যায়। তারপরে দ্বিতীয়ত মানুষজনও কম বাইরে হয়েছে, ভাড়াভূতিও কম। বর্ষা হইলে তো সব দিকেই সমস্যা হয়। যারা একটু বাজারে যাওয়ার প্রয়োজন তারা এখন যাবে না, তো বর্ষায় যে একটু পরে যায়। যেগুলো আমাদের দেখা যায় না খারাপ রাস্তা, অনেক সময় পানিতে ডুবে রয়েছে দেখা যায় না। এই যে একটু আগে ইন্দিরা রোডের ভিতরে ঢুকছি, ইন্দিরা রোডের ভিতরে ঢুকছি, ওদের এমন এমন জায়গা রয়েছে যে গাটার ভিতরে চাকা পড়ে গেলে সে আবার নামিয়ে আরেকজন ধরে উঁচু করতে হয়, পানি রয়েছে দেখা যাচ্ছে না। এরকম সমস্যা তো অ্যাভেলেবেল, সেটাই তো কইলাম যে আমাদের সমস্যার শেষ নেই, সব জায়গায় সমস্যা। সমস্যায় তো এই যে পানিতে এখন কিভাবে যাচ্ছি, ওখান থেকেও ভিজে আসলাম এই পর্যন্ত, একটু পানিতে এরকম হয়ে যায়, আমাদের অনেক কষ্ট হচ্ছে। এভাবে রাস্তা পার হয়ে যাওয়া যায়? আমি রিক্সায় উঠলাম, এখন পার হব। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বৃষ্টির কারণে জ্যামজট এত পরিমাণে বাড়ছে, আসলে গাড়ির থেকে হেঁটে যাওয়াটাই মনে হয় আরও তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব। এর জন্য আসলে প্রচুর জ্যাম। আর এই আসলে এখন বর্তমান যে সরকার আছে, উনি যদি এই পয় নিষ্কাশন, অনেক বছর ধরেই আসলে এটা প্রসেসে ছিল, কিন্তু এরা কি করছে, আগে যারা যারা ক্ষমতাসীন যারা ছিল তারা কি কাজ করছে আসলে আমরা জানি না। কারণ এই ভোগান্তি আজকে থেকে না, নতুন কিছু না, এটা অনেক পুরনো থেকে, কিন্তু এটার থেকে উদ্ধার আমরা এখনও পাই নাই। এখন আমরা আশা করব যাতে এটা তাড়াতাড়ি এটা সমাধান হয়, এবং আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা আমরা সুস্থ শরীরে যেন আমরা আমাদের কর্মস্থলে বা আমাদের বাসাতে আমরা যেন নিরিবিলি আসতে পারি, এবং যাতায়াতটা যাতে সুন্দর হয়, এইটাই।